বৃষ্টি যতই হোক উত্তরবঙ্গের লাইফলাইন আর থমকে থাকবে না। পুরনো NH-34 বা বর্তমানে NH-12 বারাসাত থেকে বড়জগালি পর্যন্ত 17 কিলোমিটার এই মেগা প্রজেক্ট এখন কোন অবস্থায় দাঁড়িয়ে। তো নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত আর আপনাদেরকে স্বাগতম হাইওয়ে ইনফরমেশন ও টুইস ব্রো ব্লগে। আজকে আপনাদের আমি নিয়ে এসেছি সরাসরি গ্রাউন্ড জিরোতে, রাজবিড়িয়া থেকে আওয়াল সিদ্ধি মুখার্জি ইনফ্রার আন্ডারে চলা এই 4 লেন সম্প্রসারণের কাজ। কোথাও ভাঙা হচ্ছে বিশাল সব দোকান, কোথাও আন্ডারপাসের জল সরাতে দিনরাত চলছে পাম্প, আবার কোথাও তৈরি হচ্ছে 17 কিলোমিটারের সবচেয়ে বড় ইন্টারচেঞ্জ। চলুন লোকেশন ওয়াইজ একদম ভেতরের খবর দেখে নেওয়া যাক। আমাদের আজকের প্রথম স্টপ ছিল রাজবেড়িয়া। রাজবেড়িয়া হলো বড়জাগুলির থেকে ঠিক কিছুটা আগে। এবার বর্ষার বৃষ্টির কারণে এখানে আন্ডারপাসের কাছে কিছুটা বাধা এসেছে, যেখানে প্রিকাস্ট সাইড ওয়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দাঁড় করানো রয়েছে। প্রিকাস্টে যে সাইড ওয়াল বসানো হয়েছে তার কিছুটা আগে দেখুন এই জায়গাটা না বৃষ্টির জল জমেছে দেখুন। এর সাথে সাথে কিন্তু এখানে পাম্প লাগিয়ে জল নিকাশি ব্যবস্থাও চলছে। এই দেখুন এখানে পাম্প কিন্তু লাগানো রয়েছে, মানে পুরো দামে নিকাশি ব্যবস্থা করা হচ্ছে। তো দেখুন এখানে কিন্তু জল অনেকটাই ভরে গেছে। তবে রাজবিড়িয়া আজকে আমি এই সাইড দিয়ে ভিডিওটা করছি, আর দেখুন এখানে কিন্তু যে প্রিকাস্টের ওয়ালগুলো সেগুলো কিন্তু দাঁড় করানো রয়েছে। এখান থেকে আন্ডারপাস হয়ে গাড়িটা উপর থেকে রাজবিড়িয়াকে ক্রস করে যাবে। আর কিছুটা আগে গিয়ে দেখুন এখানে আবার ঘর দোকান বাড়িগুলো কিন্তু ভাঙা হচ্ছে। এখানে এখনো দোকান ভাঙার কাজ কিন্তু চলছে। তবে এখানকার যে SVUP মানে স্মল ভেহিকেল আন্ডারপাস, এর কাজ কিন্তু কিছুটা থমকে নতুন কোনো অগ্রগতি চোখে পড়লো না। তবে এর কিছুটা আগে ড্রেনের কাজ চলছে বেশ স্পিডে। চলুন আপনাদের আগে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখুন এই নিচটা কিন্তু এখন বাজারও বসেছে। কিন্তু প্রশ্ন হলো ঠিক এইভাবে কতদিন এই আন্ডারপাসটিকে ঠিক এইভাবেই রাখা হবে, আর কতদিন এই যে দুপাশে পিকরাস্টের সাইড ওয়ালগুলো রাখা রয়েছে রাস্তা বানানোর জন্য, সেটা ঠিক ঠিক কতদিনভাবে এরকমভাবেই রাখা হবে। অনেক দিন ধরেই কিন্তু আমি দেখছি ঠিক এই রকমভাবে এই জায়গাটা রাখা রয়েছে। এছাড়া কিন্তু কাজের কোনো অগ্রগতি নেই এই রাজবিড়িয়াতে। এছাড়া আপনাদের বলেছিলাম যে ড্রেনেজের কাজ হচ্ছে, সেটা দেখুন এখানে কিন্তু ড্রেনেজের কাজ হচ্ছে। এখানে কিন্তু এখন এখানে সেন্টারিং করা হচ্ছে। তো RCC হয়ে গেছে, এগুলোকে খুলে ফেলা হবে। তো এগুলো হচ্ছে সব বক্স চ্যানেল ড্রেন, এগুলো দিয়ে কিন্তু এই রাস্তার জলকে নিকাশি করা হবে। তো বন্ধুরা রাজবেড়িয়া পেরিয়ে যখন বৈকুণ্ঠপুরে পৌঁছলাম তখন যা দেখলাম তা সত্যি চমকে দেওয়ার মতো। এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটা কিন্তু এখন অনেকটাই সরিয়ে নেওয়া হয়েছে। এই বাড়িটা ঠিক অনেক দিন ধরেই এখানে ভাঙা হচ্ছিল। আবার এই জায়গাটা দেখুন, এই জায়গাটা কিন্তু ডিভাইডার বসিয়ে রাস্তাটাকে স্প্লিট করা হয়েছে এবং 4 লেন এখানে বানানো হয়েছে। বেশ ভালো লাগছে এই রাস্তার উপর দিয়ে যেতে। দেখুন কতটা চওড়া বানানো হয়েছে। আগামী দিনে এখানে লেভেলিং হয়ে যাবে, তখন এই রাস্তাটা আরো সুন্দর হবে। এছাড়াও বন্ধুরা এখানে যে CBT লেয়ারের কোটিং করা হয়েছিল সেই কোটিং কিন্তু জলে একদম ধুয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখন এখানে কিন্তু কাদা কাদা হয়ে রয়েছে। এই জায়গাটার অবস্থাটা এখন বর্তমানে ঠিক এই রকম অবস্থায় রয়েছে এই জায়গাটা। তো এর আগের একটা বর্ষা দেখেছি, আবারও একটা বর্ষা দেখছি। তো এরকমভাবে কত বর্ষা কাটবে জানি না। 2026 আগস্টে অফিসিয়ালি ডেট ছিল, সেটা এক্সটেন্ড করে ডিসেম্বর পর্যন্ত নেওয়া হয়েছে। তো দেখা যাক আরও কতদিন লাগে। তো এইবার আমরা এসে পৌঁছালাম ঐতিহাসিক গাদামারা হাটে। এখানে এসে যা দেখলাম তা এক কথায় অবিশ্বাস্য। বছরের পর বছর ধরে চলা এই হাটের বড় বড় পাকা ও কাঁচা দোকানগুলো এখন এক্সকাভেটর ও ভাইব্রেটরি হ্যামারের আঘাতে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। 4 লেনের উইথ বা চওড়া বাড়ানোর জন্য এই উচ্ছেদ অত্যন্ত জরুরি। দোকান ভাঙার পাশাপাশি এখানে হাইওয়ে সার্ভিস লাইনের জন্য নতুন করে ড্রেনের মাটি কাটার কাজ শুরু হয়েছে। তবে লিনিয়ার আর্থওয়ার্ক বা মূল রাস্তার কর্পেটিংয়ের নতুন কোনো সিভিল কাজ এখানে এখনও চোখে পড়েনি। বর্তমানে পুরো ফোকাস রয়েছে ইউটিলিটি আর ল্যান্ড ক্লিয়ারেন্সের উপরে।
গাদামারা হাট শেষ। এটা যে গাদামারা হাট, গাদামারা হাট পুরো শেষ। তো বন্ধুরা দেখলেন কিভাবে গাদামারা হাটকে পুরোপুরি শেষ করে দেওয়া হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, বৃহত্তর জনস্বার্থে এটা দরকার ছিল। এই স্টেজের সবচেয়ে মূল বাধা ছিল কিন্তু এই ল্যান্ড ক্লিয়ারেন্স, যেটা এখন 80% কিন্তু হয়ে গেছে। গাদামারা হাটের অ্যাকশন দেখে আমরা আসলাম বহু চর্চিত মহাদেবপুর মৌজায়। এই সেই ল্যান্ড পার্সেল যেখানে জমি অধিগ্রহণ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভ এবং আইনি জটিলতার মুখে পড়তে হয়েছিল বারবার প্রশাসনকে। তবে ইঞ্জিনিয়ারিং টিম ও প্রশাসনের তৎপরতায় সেই বাধা এখন দূর। এখানে রাস্তার অ্যালাইনমেন্টে থাকা একটি বড় পাকা বাড়ি এখন কিন্তু এখানে ভাঙা হচ্ছে। তবে ঠিকাদার সংস্থার জন্য এখন একটি টেকনিক্যাল হোল্ড আপ রয়েছে, কারণ ঠিক তার পাশের কাঁচা বাড়িটি এখনও উচ্ছেদ করা সম্ভব হয়নি। এই ছোটোখাটো চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও অতীতের তুলনায় মহাদেবপুরের কাজ এখন অনেকটাই এগিয়ে গেছে। দেখুন ঠিক এই জায়গাটায় খুব তীব্র ক্ষোভ বিক্ষোভ হয়েছিল। ইভেন এখানে যে আরসিসি করা হয়েছিল তার মধ্যে মাটি ফেলে বুঝিয়ে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু এখন পুরো ক্লিয়ার হয়ে এই রাস্তার কাজ কিন্তু আগিয়ে গেছে। এইবারে এই প্রজেক্টে মানে এই 4 লেন প্রজেক্টের আসল ইঞ্জিনিয়ারিং হাব দেখতে হলে আপনাকে আসতে হবে কাচিয়ারাতে। এখানেই রয়েছে মুখার্জি ইনফ্রার মেইন মেটেরিয়াল বা ব্যাকহোল প্ল্যান্ট। এখানে একটি শক্তিশালী এক্সকাভেটর মেশিন দিয়ে সিলভার স্যান্ড বা রূপলি বালিকে নিখুঁতভাবে গ্রেডিং এবং লেভেলিং এর কাজ হচ্ছে, যা রাস্তার সাব বেস তৈরিতে কাজে লাগে। কারণ এখান থেকে কিন্তু আন্ডারপাসের গাড়িগুলো উপর থেকে কাচিয়ারাকে ক্রস করে যাবে আর নিচ থেকে লোকাল ট্রাফিক চলবে। ঠিক এই দেখুন এখানে একটি এসবিইউপি বানানো হবে, স্মল ভেহিকুলার আন্ডারপাস। এই দেখুন এটা এখান থেকে কিন্তু লোকাল পথচারীরা ও লোকাল গাড়ি ঘোড়া কিন্তু এখান থেকে কিন্তু পারাপার করবে রাস্তাকে। তবে কাচিয়ারার বর্তমান চিত্র এবং আগের চিত্র দুটো কিন্তু অনেকটাই আলাদা, পুরোপুরি বদলে গেছে। এছাড়াও কাচিয়ারার চারিদিকে তাকালে মনে হবে পাথরের খনি। পাহাড়ের মতো স্তূপ করে রাখা আছে বেস কোর্সের জন্য প্রয়োজনীয় পাথর, বিটুমিনাস মিক্স এবং ফ্লাইওভারের জন্য স্ক্যাফোল্ডিং এর ইকুইপমেন্ট। এখান থেকে কিন্তু সব মেটেরিয়ালগুলো এই 17 কিলোমিটার স্ট্রেচে ডিস্ট্রিবিউট করা হয়। তো এখানে কিন্তু এখন যেই কাজটা চলছে, এই রাস্তার ওয়ান সাইড কিন্তু ব্লক করে দিয়ে ডাইভারশন নেওয়া হয়েছে। এবং দেখুন আগে আগে কিন্তু এখানে রাস্তার কাজ করা হচ্ছে। দেখুন একটি ডাম্পার গাড়িকে কিন্তু এখানে আনলোডিং করা হচ্ছে। আনলোডিং করে এই জায়গাটা দেখুন প্রথমে গ্রেডার দিয়ে এটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়া হবে। তারপরে দেখুন এর উপরে কিন্তু কম্প্যাক্টার রোলার চালিয়ে এখানে বসানো হবে, কারণ এই জায়গাটা জল জমে গেছে। দেখুন এই জায়গাটি এখন ফিল করা হচ্ছে। এই দেখুন এগুলো হচ্ছে যে পাথর হয়, সেই পাথরের ডাস্ট, তার উপরে কিন্তু এই কম্প্যাক্টার চালিয়ে লেবেল করা হবে। দেখুন এখানে এই কাজটা কিন্তু এই মুহূর্তে এখানে হচ্ছে। রাস্তার ওয়ান সাইড ব্লক করে এখানে ম্যাটেরিয়াল আনলোডিং করা হচ্ছে এবং তার সাথে সারফেস লেয়ারে কাজ কিন্তু করা হচ্ছে। তো পরে এটাকে কম্প্যাক্টার চালিয়ে কিন্তু লেবেল করা হবে। এর পাশাপাশি চলছে একই সাথে ডান পাশে কিন্তু চলছে এই যে ড্রেন তৈরির কাজ। এখানে বক্স চ্যানেল ড্রেন বানানো হবে, তার কাজ কিন্তু চলছে। বর্তমানে এখানে পুরো জল জমে গেছে, একদম বিচ্ছিরি অবস্থা। সেই কাজ কিন্তু এখনো যুদ্ধকালীন তৎপরতা কিন্তু সেরে ফেলা হচ্ছে। আর এই হলো পুরো কাচিয়ার দৃশ্য। এছাড়াও আর একটি ইন্টারেস্টিং পার্ট হলো এখানে যে দেখুন এখানে যারা মাছ ধরে তাদের দৈনন্দিন জীবন কাটান, তারা কিন্তু মাছ ধরার প্রতিযোগিতা অব্যাহত রেখেছে। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন সিবিটি লেয়ারে একটি কোটিং করা রয়েছে কাচিয়ারাতে। এবং কিছুটা আগে গেলে দেখবেন এখানে একটি কালভার্টের কাজও কিন্তু সম্পূর্ণ করা হয়েছে। এই দেখুন সেই কালভার্টের চিত্রটা। দেখুন এখানে উপর থেকে সিবিটি লেয়ারের কোটিংও কিন্তু করা হয়েছে। তো বেশ ভালো লাগলো কাচিয়ারার কাজ দেখে, খুব ভালো লাগলো। অনেকটা কাজ কিন্তু কাচিয়ারাতে হচ্ছে। তো কাচিয়ারার হেভি অ্যাকশন জোন ছেড়ে আমরা এখন পৌঁছেছি আধহাটাতে। তো কাচিয়ারার হেভি অ্যাকশন জোন ছেড়ে আমরা যখন আধহাটাতে পৌঁছালাম, তখন এখানকার সিভিল স্ট্যাটাস কিছুটা আলাদা। এখানে স্কুলের ঠিক বিপরীতে একটি আন্ডারপাস বানানো হচ্ছে, সেটা আপনারা জানেন। এটা এসবিইউপি মানে স্মল ভেহিকল আন্ডারপাস। এবং এইখানে স্ট্রাকচারাল কাজ যে চলছে সেটা ছাড়া নতুন কোনো কিন্তু মেগা প্রোগ্রেস এই আধহাটাতে আপাতত আমার চোখে পড়লো না। ঠিক যেমনটি আগে ছিল এখনও সেম স্ট্যাটাস। এখনও এখানে দেখুন প্রিকাস্টের যে সাইড ওয়ালগুলো এখানে কিন্তু রাখা রয়েছে, আর এটা অনেক দিন ধরে এখানে কিন্তু বর্তমান। কিন্তু আধহাটা পার করে কিছুটা আগালে যে কৈপুকুর আসে, সেখানে দেখা গেল ইঞ্জিনিয়ারিং প্ল্যান, মানে যে মেইন রোড বেদ তৈরি করার জন্য রাস্তার দুপাশে জঙ্গল এবং জমি একদম ক্লিয়ার করা হয়েছে। ড্রেনের কাজ শেষ হলেই এখানে জিসিবি এবং ডাব্লিউএমএম লেয়ারের কাজ কিন্তু শুরু হয়ে যাবে। তার দেখুন চিত্রটা এখানে কিন্তু পুরোপুরি পরিষ্কার করে নেওয়া হয়েছে। এই 4 লেন সম্প্রসারণের জন্য এখানে এখন কিন্তু অনেকটাই জায়গা পরিষ্কার করে নেওয়া হয়েছে।
তো এখানে আগামী দিনে কিন্তু জোর কদমে যে নেক্সট লেয়ারের কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু শুরু হয়ে যাবে। তো আর কি কি কাজ এখানে হয়েছে চলুন কিছুটা আগে গিয়ে দেখে নেওয়া যাক। তো ফাইনালি আমরা চলে এসেছি এই 17 কিলোমিটার দীর্ঘ প্রজেক্টের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং মার্বেল আওয়াল সিদ্ধি চৌমাথায়। এই মেগা প্রজেক্টের কারণে চেনা চৌমাথার জিওগ্রাফি এখন পুরো বদলে গেছে। ইন্টারচেঞ্জ ফ্লাইওভারকে হোল্ড করার জন্য এখানে মাথা তুলে দাঁড়িয়েছে বড় বড় বিশাল আকৃতির কংক্রিটের পিয়ার বা পিলার। এই 17 কিলোমিটারের স্ট্রেচে সবচেয়ে বড় ভিইউপি মানে ভেহিকুলার আন্ডারপাস তৈরি হতে চলেছে এই আওয়াল সিদ্ধিতেই। এই হেভি স্ট্রাকচারাল পিলারগুলোর উপর যখন গার্ডার লঞ্চিং হবে তখন এটি হবে এই রুটের সবচেয়ে আধুনিক ইন্টারচেঞ্জ। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মুহূর্তে গ্রাউন্ডে খুব বেশি কাজ চলছে। এই যে বড় বড় যে পিলারগুলো দেখছেন, এই যে পিলারগুলো, এই পিলারগুলোর উপরেই কিন্তু বসানো হবে গার্ডার এবং এর উপর থেকে কিন্তু চলে যাবে গাড়িগুলো, আর নিচ থেকে চলে যাবে একদিকে নৈহাটি আর একদিকে কিন্তু হাবড়া। তো বন্ধুরা, রাজবেরিয়ার ওয়াটার লগিং সমস্যা থেকে শুরু করে কাচিয়ার মেইন মেটেরিয়াল প্ল্যান্ট ও গাদামারা হাটের মেগা উচ্ছেদ থেকে আওয়াল সিদ্ধির এই মেগা পিলারে ইঞ্জিনিয়ারিং আপডেট সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম। বৃষ্টিকে উপেক্ষা করে মুখার্জি ইনফ্রা যেভাবে কাজ নামাচ্ছে তা সত্যি প্রশংসনীয়। উত্তরবঙ্গ বা শিলিগুড়িতে যাওয়ার জন্য এই 4 লেন লাইফলাইন নিয়ে আপনার মতামত কি? আওয়াল সিদ্ধির এই মেগা ইন্টারচেঞ্জ পুরোপুরি চালু হতে আর কতদিন সময় লাগতে পারে? নিচে কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানান। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর পাশাপাশি ফেসবুকে আমাকে ফলো করবেন। দেখা হচ্ছে এর পরের একটি নতুন ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতারাম।